হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি খুব ভালোই। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম, ভোলা থেকে তিশা। প্রতিদিনের ন্যায় যে কাজটা দিয়ে আমি শুরু করি সেটা হচ্ছে বেডশিট গুছানো। তো বেডশিটটাকে ভালোভাবে একটু গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে ছেলের টি শার্ট কর্নারটাকে খুব ভালোভাবে একটু গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে নিচের অংশটাতে ছেলের জুতার র্যাক রেখেছি, আর মাঝখানে হচ্ছে গিয়ে নামাজি রেখেছি, আর হচ্ছে উপরে ছেলে টি শার্ট রেখেছি। আর এই তো এখানে আমার গল্পের একটি বই থাকে। এই বইগুলো আমি রাত্রিবেলা একটু পড়ি হাদিস শরীফ পড়ার পরে। আসলে আমরা মেয়েরা কিন্তু আমরা যেখানে থাকি সেই জায়গাটাকে আমরা সব সময় অনেক প্রাধান্য দেই, আর সেই জায়গাটাকে আমরা খুব সুন্দর করে ভালোভাবে সাজিয়ে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এবার হচ্ছে অফ ক্যামেরা আমি নাস্তা করে নিয়েছি। এখন সংসারের অন্যান্য কাজগুলো করব। স্বামীর অল্প টাকা বেতনে পুরো মাসের সংসার সুন্দরভাবে আমি চালিয়ে নিতে পারি, আমার কোনো সমস্যাই হয় না। ওই যে কথা একটাই, হিসাব করে যদি চলা যায় তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না। এই জন্য প্রত্যেক গৃহিণীর কিন্তু একটু হিসাব করে চলা ভালো। আবার অনেক আপুরা বলে যে আপু বেশি হিসাব করে চললে কিন্তু স্বামীরা মাথায় উঠে বসে থাকে। তো হ্যাঁ, এরকমও কিন্তু হয় অনেক ক্ষেত্রে যে গৃহিণীরা বেশি হিসাবি হলে সেটা পেয়ে বসে হাজব্যান্ডেরা। যাই হোক, মানুষের জীবনটা আসলে বড়ই অদ্ভুত। এই সুখ এই দুঃখ, দুঃখ নিয়েই কিন্তু মানুষের জীবন। কারণ শুধু যদি সুখ থাকতো তাহলে কিন্তু দুঃখের মর্মটা কখনোই বুঝতো না। আবার যদি দুঃখ থাকতো তাহলে সুখের মর্মটা কখনোই চেয়ে পেত না। তো দুইটা মিলেই কিন্তু মানুষের জীবন। আমাদের সবার জীবনে চলার ক্ষেত্রে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আমরা যদি প্রতিটা পদক্ষেপে ভেবে চিন্তে কাজ করি তাহলে কিন্তু আমাদের দুঃখের দিনগুলো কমই দেখতে হবে। তো আমার কিন্তু এটা নিজেরই বাসা। আমার বাসায় এখনও কিন্তু রং করা হয় নাই। আপাতত রঙের কাজটা বন্ধ আছে, তবে ইনশাল্লাহ সেই কাজটুকুও শেষ করে ফেলবো। আসলে আপনাকে যদি কেউ বলে যে আমি প্রকৃতভাবে অনেক সুখী, আসলে একটা মিথ্যা কথা বলবে সে। আসলে সে কিন্তু প্রকৃতভাবে সুখী কখনোই হতে পারে না। সুখ এবং দুঃখ মিলেই মানুষের জীবন। আপনার যদি কখনো অতিরিক্ত কষ্ট হয় তাহলে আপনি প্রতিবন্ধী কোনো লোকের দিকে তাকিয়ে দেখবেন, যে হয়তো বা কারোর হাত নেই, পা নেই, কোনো কাজ করতে পারে না। তারা কিভাবে চলতে পারে? আমরা তো অনেক ভালো আছি, কাজকর্ম করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছে। তো আমরা এগুলো নিয়েই শুকরিয়া থাকি। যখন এগুলো দেখবেন যে আল্লাহ আমাকে কতই সুখে রেখেছে, সব কিছুই ঠিক রেখেছে, এগুলো ভাবতে ভাবতেই তাহলে আপনাদের কষ্ট আর থাকবে না। এই যে আমি যখন লাইফের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও আমি শেয়ার করি। সকালবেলা আমি খুব ভালোভাবেই ভিডিও করেছি, সব কিছুই করেছি সুন্দরভাবে, কিন্তু হঠাৎ করে বিকেলবেলা আমার পাটা ব্যথা লেগেছে। তো কখন যে কি হবে আল্লাহ তাআলা সব কিছুই ভালো জানেন। তো আমাদের সব কিছু নিয়ে আফসোস করা থেকে আমরা বিরত থাকি, সব সময় আল্লাহর সব কিছু নিয়ে সন্তুষ্ট থাকি, এটাই। তো আমি ছেলের জন্য সন্ধ্যাবেলা কিছু নাস্তা তৈরি করে নিতেছি। এদিকে ছেলে বলতেছে আম্মু আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তো ছেলের জন্য আমি এদিকে ফ্রেঞ্চ ফ্রাই করে নিতেছি। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা অলরেডি ভাজা শেষ হয়ে গেছে।
খুবই সুন্দর হয়েছে, খুব মোচমোচা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। দেখেই দেখেন খুবই ক্রিস্পি হয়েছে। তো অনেকক্ষণ সবার সাথে বকবক করেছি। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে বিদায় নিচ্ছি। মা ছেলে দুজনে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।